নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। পোস্ত আর সর্ষে, পোস্তটা নিয়েছি বেশি, আমি 3 টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আমি সর্ষে নিয়েছি। পাবদা মাছগুলোকে নুন, তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পাবদা মাছ তেলে দিলে প্রচুর ফাটে, তাই একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেই টমেটোটার পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই টমেটো পেঁয়াজটাতে দিয়ে দেবো নুন আর হলুদ, যাতে টমেটোর পেঁয়াজটা গলে যায়। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু তাহলে সুবিধা হবে আপনাদের ধন্যবাদ দিতে। টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। আর সর্ষে আর পোস্তটা যেটা নিয়েছিলাম সেটা মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো জল। জলটা দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফুটে উঠলেই সর্ষে আর পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এতে দিয়ে দেবো। এই পেস্টটা দিয়েও বেশিক্ষণ ফোটাবো না, কারণ সর্ষে আছে, বেশিক্ষণ ফোটালে তেঁতো হয়ে যাবে। দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি, আর মিশিয়ে ধোয়া একটু জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেবো, নিয়ে কিছুক্ষণ হতে দেবো। যখন এটা ভালো মতো ফুটে যাবে, এটা ভালো মতো ফুটে গেছে, এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, গন্ধটা ভালো হবে। রেডি আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন।